নিস্তব্ধ গ্রামের প্রতিধ্বনি। শহর থেকে অনেকটা দূরে পুরনো এক জমিদার বাড়িতে সস্তায় থাকার জায়গা পেয়েছিল অর্ক। সে একজন লেখক, নিরিবিলিতে ভূতের গল্প লিখতে ভালোবাসে। কিন্তু সে জানত না এই বাড়িতে সে নিজেই একটা গল্পের অংশ হতে যাচ্ছে। বাড়ির কেয়ারটেকার সোলেমান বৃদ্ধ মানুষ। সে চলে যাওয়ার সময় একটা অদ্ভুত কথা বলেছিল, বাবা, রাতে যদি কেউ নিজের গলায় তোমার নাম ধরে ডাকে, জবাব দিও না, ওটা প্রতিধ্বনি নয়। প্রথম রাত রহস্যের শুরু। রাত তখন 1:30টা। অর্ক ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে লিখছিল। হঠাৎ তার মনে হলো রান্নাঘরের দিক থেকে একটা শব্দ আসছে, খসখস খসখস, তারা চিহ্ন, ঠিক যেন কেউ মেঝেতে কোনো ভারী বস্তা টেনে নিয়ে যাচ্ছে। অর্ক টর্চ নিয়ে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা জানলা খোলা, যা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। সে জানলাটা বন্ধ করে যেই ফিরল, তখনই শুনতে পেল অর্ক 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 ডাকটা ঠিক তার কানের কাছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, গলার স্বরটা হুবহু অর্ক নিজের গলার মতো। দ্বিতীয় রাত, যখন ছায়া কথা বলে। পরের রাতে অর্ক ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ সে অনুভব করল তার খাটের নিচে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। সে ভয়ের চোটে একদম জমে গেল। হঠাৎ খাটের তলা থেকে একটা হাত বেরিয়ে এল। হাতটা একদম ফ্যাকাশে সাদা, আর আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। অর্ক চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে দেখল খাট থেকে একটা ছায়া উঠে এসে আয়নার সামনে দাঁড়াল। আয়নার ভেতরে অয়ন নিজের প্রতিফলন দেখল, কিন্তু প্রতিফলনটা তার কথা শুনছে না। আয়নার ভেতরের অর্ক হাসল। সেই হাসিতে কোনো মমতা নেই, শুধু এক হিমশীতল ঘৃণা। আয়নার ভেতর থেকে সে বলল, তুমি কি জানো কেন আমি তোমার মতো কথা বলি? কারণ তোমার শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো লেখক, নিজের শেষ গল্পটা লিখে ফেলেছ তো। শেষ দৃশ্য, বদলে যাওয়া মানুষ। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারের ভেতর শুধু শোনা যাচ্ছিল কাঁচ ভাঙার শব্দ, ঝনঝন। আর অয়ন অনুভব করল তার সারা শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। কেউ একজন তার চামড়ার ভেতর ঢুকে পড়ার চেষ্টা করছে। পরদিন সকালে কেয়ারটেকার সোলেমান এল। সে দেখল অয়ন বারান্দায় বসে চা খাচ্ছে আর হাসছে। সোলেমান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, বাবা, রাতে কোনো সমস্যা হয়নি তো? অয়ন তার দিকে তাকাল। তার চোখের মণিগুলো একদম স্থির, একটুও নড়ছে না। সে ঠিক নিজের গলার স্বরে বলল, না সোলেমান কাকা, কাল রাতটা খুব অদ্ভুত ছিল। আপনি ঠিকই বলেছিলেন, প্রতিধ্বনিকে বিশ্বাস করতে নেই। সোলেমান খেয়াল করল অয়নের পায়ের জুতো উল্টো দিকে পরা। সে বুঝতে পারল যে অয়ন তার সামনে দাঁড়িয়ে কথা বলছে। সে আসলে সেই মানুষটা নয় যে আগের দিন শহরে থেকে এসেছিল। অয়ন এখন আয়নার ভেতরে বন্দী, আর আয়নার ভেতরে সেই ছায়াটা এখন অয়ন সেজে ঘুরে বেড়াচ্ছে। নিও, গল্পটা কেমন লাগলো?